আরে আরে দিদি কাঁদছো কেন, কি হয়েছে সেটা তো বলো। মেকআপ ধুয়ে যাচ্ছে তো, এত কাঁদলে তো মেকআপ ধুয়ে যাবে, একটু আসতে। কিসের অত অ্যাটিটিউড যখন আমার পাড়ার কুকুরটাও তোর থেকে সুন্দর, তাও আবার বিনা মেকআপে। আর তোমাকে তো মেকআপ করেও ওই প্ল্যাটফর্মের পাগলিদের মতনই লাগে। মেকআপ দেখাচ্ছ তো। কিছুদিন আগে দিদিদের সঙ্গে একটা ঘটনা ঘটে যায়, তো সেই বিষয় নিয়ে আলোচনা করবো, চলো। দিদি তুমি তো একটা মেয়ে, তো যে ভাষাটা দিলে এটা তোমার মুখে শোভা পায়। তুমি তো বাংলার মেয়ে, তোমার মুখে এই ভাষাটা শোভা পায়? মানছি ভুল করেছে, অন্যায় করেছে, ও যেটা করেছে ওকে থানায় দিয়ে দেওয়া উচিত, পুলিশে দিয়ে দেওয়া উচিত। বাট তোমরা যে ভাষাটা বলছো বা ওর সঙ্গে যেটা করেছো, এটা কি ঠিক? পাবলিক এটা বলবে। হ্যাঁ দিদি, সবাই আছে, মা আছে, বোন আছে, দিদি আছে, দাদা আছে, জেঠু আছে, কাকা আছে, সবাই আছে, কিন্তু তারা তোমার মতো এইভাবে চলাফেরা করে না। এটা ঠিক না। তুমি তো বঙ্গাল, তাই না? এটা ঠিক না। কোন সালে দাঁড়িয়ে আছিস এখন জানিস না? কোন সালে দাঁড়িয়ে আছিস? যা, তুমি সালটাও ভুলে গেছো। ভিডিও করার জন্য নিজের মেন্টালিটি প্রেসার পড়ছে। এটা 2024 সাল, ভুলে গেছো? ঠিক না এটা। ভুল মেয়ের গায়ে হাত দিয়েছিস, ভুলে গেছিস? তুই জানিস আমরা কে? হ্যাঁ বাড়া, তুই জানিস ওটা কে? হ্যাঁ সরি সরি তুই জানিস ওটা কে? সরি আগে জেনে নে, তারপরে গায়ে হাত দিবি। আগে থেকে গায়ে হাত দিস কেন, না জেনে শুনে? তুই জানিস আমরা কে? কে রে তুই? চিনিস আমাকে? তুই মারা চিনিস আমাকে? মুখ দেখলে এটা জানোয়ার মনে হচ্ছে, মুখটা দেখলেই। বিশ্বাস করো দিদি, ওকে দেখে তোমার জানোয়ার মনে হলেও তোমাকে দেখলে খিদে মরে যায়। কেমন একটা শুকনো রূপ একটা মেয়ে, মেকআপ ছাড়া তো চলতেই পারো না। সত্যি বলছি, খিদে মরে যায়। আর পরের দিন যদি তোকে এইখানে দেখেছি, একখানে জেলে দিয়ে চলে যাবো। আরে দিদি একটু বুঝে শুনে কথা বলো, ওটা ছেলেদের ডায়লগ। তুমি তো এমএলএ ফাটাকেস্টোর ভাতিজা কিছু না, ওটা ছেলেদের ডায়লগ। গেড়ে পুঁতে দেবে, মেরে দেবে, গেড়ে দেবে। রাস্তা খুঁড়তে পারবে তো? ক্রেন লাগবে তো? তুমি একা হাতে পারবে কি করে? একটু বোঝো ব্যাপারটা, একটু বোঝো, মাথায় খেলাও। মেয়ে হয়ে এইভাবে ডায়লগ দিলে পাবলিক খাবে? তুমি একটা মেয়ে, তুমি রিলস করার জন্য জন্মেছো, রিলস করো। ডায়লগ বলাটা তোমার মুখে শোভা পায় না। তোমাদের একটা কথা বলছি, মেয়েরা যারা এই ভিডিওটা দেখছো, রাস্তায় যেখানে তোমাদের সাথে অসভ্যতামি অশ্লীলতা হবে না দিদি, তোমরা ছাড়া আর বাকি কোনো মেয়েদের সঙ্গে এরকম হবে না। কারণ তোমরা যেভাবে ছেলেদেরকে টোপ দিয়ে কাছে ডাকো, আর অন্য সব মেয়েরা তো এরকম করে না। তারা জানে যে মেয়েদের সম্মানটা ঠিক কোন জায়গায় আছে। তোমরা তো নিজেদের সম্মানটাই ভুলে গেছো। ওই জন্য রাস্তাঘাটে গেলে এমন ভাবে ভাবসাব দেখাও যেন ছেলেরা এসে একটু টোন টিটকারি কাটুক, আর এটা তোমরা খুব বেটার ফিল করো। সেটা বোঝাই যায় তোমাদেরকে দেখলে। তাই বাকি মেয়েদের নিয়ে চিন্তা ভাবনা করতে হবে না, তোমরা তোমাদের চিন্তাটা করলে বেটার। আরে ওকে বলতে দাও, তুমি একাই সব কথা বললে হবে? ট্রেনে বাসে করছে পিছন থেকে, দেখতে পাচ্ছ না? এই নিয়ে দুবার হয়ে গেছে। আগে বলতে দাও ওকে, তারপর তুমি কথা বলো। একসঙ্গে বললে ভাবে করলে পাবলিক কি করে বুঝবে? এক এক করে বলো, শুনবো তো, শোনার জন্য তো বসে আছি, বলো। দিদি কথার মাঝখানে কথা বলছি, যত যাই বলো না কেন, এত রাত্রিরেও মানে তোমরা এতজন মিলে কথাবার্তা বলছো, বাট মেকআপটা যা করেছো না, গ্লেজ মারছে, রাত্রেবেলাও চকচক করছে লাল টমেটোর মতো। সত্যি বলছি। মান সম্মানের ভয়তে শুধু চুপ থাকে। মান সম্মান তোমাদের না, মান সম্মান এইসব জানোয়ার গুলো যারা তোমাদের সাথে এইসব ছিনারি গুলো করে। ভগবান হাত পা সহি সালামত দিয়েছে, একদমই ঠিক, হাত পা সেই সালামত দিয়েছে। উদুম পিটিয়ে দাও এই সমস্ত ছেলে পিলেদের। কিন্তু তাই বলে সেই সমস্ত মেয়েদের মধ্যে তুমি নিজেকে গুলিয়ে ফেলো না। তোমার হাত পা দিয়েছে তো ট্যাটু করে দেখানোর জন্য, যেমন হাতে বুকে ট্যাটু করে লোককে দেখিয়ে বেড়াচ্ছ। তোমাকে ট্যাটু করার জন্যই হাত পা দিয়েছে ভগবান, তাই না? পেটানোর জন্য না। তাই তোমার মুখে এই কথা মানায় না। এদের মতন ছেলেদের জন্য আজকে আমাদের বাবা মারা বাড়ি থেকে বাইরে বেরোতে আমাদের দিতে ভয় পায়। রাত 9টা 10টা বেজে গেলে পরে হচ্ছে ফোন করা শুরু হয়ে যায় যে কোথায় আছিস, কখন বাড়ি ঢুকবি। একটা কথা, চাকরি বাকরি আলা মেয়ে ছাড়া বাংলার কোন ঘরের মেয়ে রাত্রি 10টা 11টা পর্যন্ত রাস্তায় ঘুরে বেড়ায়? তোমরা বাংলার ঘরের মেয়ে, হ্যাঁ, লজ্জা করে না? তোমার লজ্জা লাগা দরকার, লজ্জা তোমার নাই। লজ্জা লাগে না তোমার এসব কথা বলতে? এইটুকু স্বাধীনতা থাকতে পারে না, একটা মেয়েকে একটু চাইতে পারে না যে নিজে একটু স্বাধীনভাবে বাঁচবে, একটু নিজের মনের মতো স্বপ্ন পূরণ করবে, একটু নিজের। তাই তো, তার তো স্বপ্ন থাকতেই পারে, নিজের স্বাধীনভাবে থাকবে, মনে স্বপ্ন পূরণ করবে,
স্বপ্ন ইচ্ছে পূরণ করবে, তাই না? সব কিছুই তো থাকতে পারে, তা তুই ভাই কেন এসব করছিস? ঠিক ভালো না এগুলো, কিন্তু ঠিক না। আর সাথে তুমি একটা জিনিস দেখো, আমরা নিউ টাউনে আছি এখন ভাই, নিউ টাউনের মধ্যে হ্যাঁ নিউ টাউনে আছে, আর আমরা তো পায়রার খোপে আছি, তাই না? ও নিউ টাউনে আছে, নিউ টাউন আমরা চিনি না, নিউ টাউন কোথায়? ভাগ্যিস নামটা বললে, নাহলে জানতেই পারতাম না ওটা নিউ টাউন। নিউ টাউন বলেই বেঁচে গেলে। আমাদের মতো এরকম আমাদের দত্তপুকুর সাইড হলে না, এলাকার ঠাকুমা কাকিমা দাদু এরাই তোমাদেরকে ঝ্যাঁটা মেরে বিদায় করে দিত, বুঝতে পারলে? মতন জায়গায় যদি এইসব জিনিসগুলো হয়, তাহলে যারা গ্রামে গঞ্জে আছে তারা ভাবতে পারে কি সেই মেয়েগুলো তো হয়তো সেই মেয়েরা কথাও বলতে পারে না, সেই মেয়েগুলো তো চোখের দিকে পুরো চোখ রাখতেই পারে না তারা। গ্রামের মেয়েদেরকে এখনো ঠিক মতো তোমরা চেনো না। গ্রামের মেয়েরা যথেষ্ট সম্মান দিতে জানে, তারা সম্মান পেতেও জানে। তোমাদের মতো এরকম 10টা ছেলের সামনে বললাম না সেই কথাটা আর কি, তোমরা যেভাবে চলাফেরা করো সেটা তোমরাও জানো, এইভাবে চলাফেরা করে না। কারণ গ্রামের ছেলেরা যথেষ্ট মেয়েদেরকে সম্মান দেয়, আর গ্রামের মেয়েরাও যথেষ্ট সম্মান নিয়ে রাস্তাঘাটে চলে। এমন কোনো সিচুয়েশন আসে না যে একটা মেয়েকে রাস্তায় চলতে গেলে তাকে টোন টিটকারি শুনতে হয় বা কিছু করতে হয়। তার অন্তত তোমাদের মতো না, যথেষ্ট ভালো। তোদের বাড়িতেও তো মা আছে, তাকেও তো মা বলে ডাকিস। হ্যাঁ অবশ্যই আছে, আর আমরা মাকে মা বলেই ডাকি। তোমাদের মতো মাকে মাম্মি, বাবাকে পাপ্পা এসব বলে ডাকি না। আমরা মা বাবা বলেই ডাকি। যেটা তোমরা ডাকো সেটাই সবাই মানে এখন শুনছে দেখছে, আর সেই কারণে আজকে তোমাদের এই অবস্থা। রাস্তাঘাটে বেরোলে শুধু তোমাদের পিছনেই সবাই লাগে। কই আরো তো অনেক মেয়ে আছে, কই তাদের পিছনে তো কোনো ছেলে লাগে না? কারণ তাদের ব্যবহার তোমাদের ব্যবহারের মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে, আগে বোঝো। হ্যাঁ দে না, মেয়েগুলোকে একটু বাঁচতে দে না, স্বাধীনভাবে একটু চলতে দে না, প্রত্যেকটা মেয়েকে দে না তার স্বপ্নগুলো পূরণ করতে। কে বারণ করেছে তোমাদের স্বপ্ন পূরণ করতে? কে বারণ করেছে? যাও না, তোমাদের স্বপ্ন তো একটাই, রাস্তাঘাটে সবাইকে দেখে রিলস করবে, একটু নাচবে, একটু এইটা দুলাবে ওটা দুলাবে। তা দোলাও না, কে বারণ করেছে তোমাদের? তোমাদের স্বপ্ন পূরণ করতে কেউ বাধা দিয়েছে? করো না তোমাদের স্বপ্ন পূরণ। রাস্তাঘাটে যা নোংরামি করে বেড়াচ্ছে এটাই তো তোমাদের স্বপ্ন। বাল হাট। কোথায় সমস্যা? কি আছে শরীরটার মধ্যে, কি আছে যে কিচ্ছু নেই, কিচ্ছু নেই, ও দেখতেই ওরকম, উপরে ফিটফাট ভেতরে বসিরহাট। আজকে একটা ছেলের জন্য একটা ছেলে খারাপ হয়। ও আচ্ছা, একটা ছেলের জন্য আর একটা ছেলে খারাপ হয়। তুই ভালো তো, তুই ভালো হলে আরো একটা ছেলে ভালো হবে। যাক তুই ভালো তো, মানে আমি জাস্ট জানতে চাইছি তুই ভালো তো? ভালো হবে। সবাই সমান, সবাই সমান, সমান সবাই হয় না, ঠিক আছে তো, কিছু কিছু মানুষ হয়। আর সেই সমান মানুষের মধ্যে তুই অন্তত নিজেকে ঢোকাস না, ঢোকানোর চেষ্টা করিস না। তুই সমান না, সব দিকই টেঁড়া বেঁকা। তুই দেখেই মনে হচ্ছে একদিক টেঁড়া, একদিক বেঁকা, একদিক টাল খেয়ে গেছে, একদিক লিক হয়ে গেছে। যা আগে রিং টালটা সারিয়ে আয়, যা। আমি যদি আমার সাথে হতো, আমি যদি রাস্তায় একা থাকতাম, আমি তাতেও প্রোটেস্ট করতাম। আমি কারো বাপকে ভয় পাই না। তোরা কে রে তুই মা? চিনিস আমাকে? যেখানে আমার মান সম্মানের উপরে আসবে, চরিত্রের উপরে আসবে, সেখানে আমি কোনো ছেড়ে কথা বলবো না। আচ্ছা মান সম্মান ঠিক আছে, চলে একটু মান সম্মান যখন বলছো, একটু মান সম্মানটা কতটা একটু দেখে আছি আমরা। গাইজ তোমরাও দেখো মান সম্মানটা কতটা, চলো। তোর সব বালের অ্যাটিটিউড তোর কাছেই রাখ। আমারও তো অ্যাটিটিউড নেই। আচ্ছা তাও যখন তুমি বলছো যে আমার কাছে রাখতে অ্যাটিটিউড, ঠিক আছে রাখলাম, তারপর? আমাকে দেখাতে আসিস না, আমি মুতলে তুই আর তোর অ্যাটিটিউড ভেসে যাবি বাড়া। বলছি দিদি, তুমি কি পাইপ লাইনের মতো জেনারেটর ফিট করা আছে নাকি? না মানে ওই ভেসে যাওয়ার কথা বললে তো, আমাদের এখানে যখন পুকুর ছাঁচা হয় তখন ওই জেনারেটর লাইন করে দেয়, তার সঙ্গে পাইপ বুঝে তখন সবকিছু ভেসে চলে যায়। আমি সেটাই বললাম যে তুমি ওটা কিনা। না থাক, তবু ভালো যে নতুন নতুন দিন, নতুন নতুন জিনিস শুনতে হচ্ছে, নতুন নতুন জিনিস দেখতে হচ্ছে, ভালো। পাইপ লাইনই ভালো। मैं गिरा होया बंदा जमा नीच बलिए। আর একটা কথা মনে রাখো, মেয়েদের কিন্তু দুটো রূপ আছে, লক্ষ্মী আর কালী। আর দুর্গা, সরস্বতী, শীতলা মা এরা কি বাড়ি থাকে না নাকি? বলো, বাড়ি থাকে না? তুমি যদি ভালো ব্যবহার করো, মেয়েরা লক্ষ্মী হয়েও তোমার ঘরের বউ হতে পারে। আবার জয় তারা, জয় তারা। থাক 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 বাবা থাক। তোমার মতো ঘরের মেয়েরা মানে অন্তত কারোর ঘরের লক্ষ্মী বউ হয়ে যেতে পারে না। বাবা, কোথায় লক্ষ্মী আর কোথায় তুমি, মানে অনেকটা এরকম হয়ে গেল। কোথায় চাঁদ আর কোথায় মোমবাতি। তুমি যদি তাদের সাথে অশ্লীলতাগিরি করো, তখন তাহলে কিন্তু আমার মনে পড়ছে না ঠিক মা কালী কবে রদ্র রূপ ধারণ করেছিল। রদ্র রূপটা কি গো দিদি? রদ্র রূপ আমরা যতদূর শুনেছি যে রুদ্র রূপ হতে পারে, বাট রদ্র রূপ
কিন্তু বন্ধ নয়। প্রোটেক্ট করো, ঠিক আছে তো? প্রোটেক্ট করো। নিজেদের জন্য স্ট্যান্ড নাও। প্রোটেস্ট করো আর নিজেদের জন্য একটু স্ট্যান্ড নিতে হবে, তাই তো?